আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি ফজিলতপূর্ণ দোয়া নিয়ে হাজির হয়েছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় দোয়া, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই দোয়াটি অত্যন্ত প্রিয় ছিল, তিনি যেই দোয়াটি অধিক পরিমাণে পাঠ করতেন এবং উম্মতদেরকেও পাঠ করার জন্য উৎসাহিত করেছেন, সেই দোয়াটি কি, এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এমনও কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়ার মধ্যে এমনও কিছু কথা রয়েছে যে কথার মাধ্যমে একজন উম্মত তার সকল কিছু প্রয়োজন পূরণ করতে পারে। এমনও কিছু শব্দ বা এমনও কিছু কথা রয়েছে যে একটি কথার মধ্যে বান্দার সকল চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পেশ করা হয়ে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আর যেই দোয়াটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় দোয়া ছিল, যে দোয়াটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে পাঠ করতেন, সাহাবায়ে কেরাম অধিক পরিমাণে পাঠ করতেন। সেই দোয়াটি কি? পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা এর 201 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যেই সেই দোয়াটি রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই দোয়াটি নাজিল করে দিয়েছেন, সেই আয়াতটি নাজিল করে দিয়েছেন। সেই আয়াতটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমি দোয়াটা আবার বলতেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ এই দোয়াটির অর্থ হলো, হায় আমার রব, রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার মালিক, আতিনা ফিদ দুনিয়া, আমাকে দান করুন দুনিয়ায় হাসানা, সকল কল্যাণ। এই হাসানার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলেন যে হাসানার মধ্যে বান্দার এমন কিছু প্রয়োজন নেই যা আল্লাহ তাআলা কবুল করেন না, আল্লাহ তাআলা দান করেন না। এক কথায় বান্দার যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, আল্লাহ তাআলা এই একটি শব্দের মধ্যে সব রেখে দিয়েছেন। বান্দার কি প্রয়োজন? বান্দার কি অর্থের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, চাকরির প্রয়োজন, রিজিকের প্রয়োজন, সন্তানের প্রয়োজন? এক কথায় বান্দার যা কিছু দরকার আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাআলা তা কবুল করবেন। কেননা এখানে বলাই হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, হায় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনের সমস্ত কল্যাণ, দুনিয়ার জমিনের সমস্ত বারাকাত যাহা কিছু আছে আমাকে আপনি দান করুন। এর পরবর্তী হলো ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, হায় আল্লাহ তাআলা, আপনি আমাকে পরকালের সমস্ত কল্যাণ দান করুন। সমস্ত কল্যাণ যাহা কিছু আপনার পক্ষ থেকে আপনার বান্দার জন্য দয়া রহমত হবে, করুণা হবে, আপনার বান্দার মঙ্গল হবে, পরকালে যা কিছু আপনার বান্দার জন্য উপকারে আসবে সেই সমস্ত কল্যাণ আপনি আমাকে দান করুন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই এই দোয়াটি অতি মোহাব্বত করে ভালোবেসে অধিক পরিমাণে পাঠ করতেন, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা সকলেই এই দোয়াটি অধিক পরিমাণে পাঠ করতেন। সুতরাং একজন উম্মত হিসেবে আমাদের উচিত এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি, তার মোহাব্বতের দোয়া, অতি প্রিয় দোয়া, অধিক পরিমাণে পাঠ করা, যে দোয়ার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ হাসিল করা যায় এবং পরকালে জাহান্নামের আযাব থেকে মাপ চাওয়া যায়, পানাহ চাওয়া যায়, পরিত্রাণ পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন রসুলের এই শিখানো অতি প্রিয় দোয়াটি অধিক পরিমাণে পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।